চরমোনাইকে নিয়ে আমিরে জামাত বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের রহস্যজনক রহস্যময় বার্তা। দর্শক, এদিকে জামাত ইসলামীর কার্যালয়ে চরমোনাই বাদে 10 দলের বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। তারা সিদ্ধান্তে পৌঁছানোর চেষ্টা করছে। এর মানে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে চরমোনাই আউট এবং অনলি চরমোনাই এক আউট। সবাই কিন্তু না, 10 দল আছে, 10 দল বৈঠকে বসতে পেরেছে, এর মানে দে আর সিনসিয়ার। কিন্তু চরমোনাই এক প্রকার নিজেদেরকে আপাতত গুটিয়ে রেখেছে। এর মানে জোটে তারা নেই, কারণ তারা একদিন আগেও যেটা বলেছিল যে না, তারা আলোচনা চালিয়ে যাচ্ছে, তারা আছে, এখন পর্যন্ত বের হয়ে যায়নি। যদি সেটা হতো তাহলে জামাতের কার্যালয়ে যে বৈঠক ডেকেছিল সেখানে চরমোনাই কেন আসলো না? কারণ এটা তো ফাইনাল কিছু না, এখানেও তো আলোচনা হতে পারত। তো দর্শক, এখন মনে হচ্ছে যে চরমোনাই নেই, কিন্তু না, শেষ মুহূর্তে নাটকীয় কিছু ঘটতে পারে বলে আমিরে জামাত আশা করছেন। এই কারণেই আমিরে জামাতের রহস্যজনক বার্তা। আমি আমিরে জামাতের রহস্যজনক বার্তা বিশ্লেষণ করব। তার আগের আপডেট হচ্ছে যে আল্লামা মামুনুল হক ট্রাইড হিজ বেস্ট চরমোনাইকে জোটে রাখতে। মামুনুল হক চরমোনাই পীর সাহেবের সাথে কথা বলেছেন যে আপনারা একটু রেশনাল হওয়ার চেষ্টা করেন, যৌক্তিক সংখ্যক আসনে আপনারা জোটে থেকে যান। কিন্তু তারা যেটা বলেছে যে 80 আসনের কম হলে তারা জোটে থাকতে পারবে না। তারা এখানে আরেকটা পরিভাষা ব্যবহার করছে যে জোটে থাকবো না সেটা না, থাকতে পারছি না। কারণ হচ্ছে তাদের নেতাকর্মীরা এটা মানতে যাচ্ছে না। এবং কেউ কেউ বলছেন যে 80 আসনের কম নিয়ে যদি চরমোনাই জোটে যায় তাহলে তাদের দলে ভাঙন সৃষ্টি হতে পারে। যদিও ইসলামী দলে এগুলো নিয়ে ভাঙন সৃষ্টি হবে যারা জীবনে কোনো নির্বাচনে জিততে পারেনি, এটা বাস্তবসম্মত কোনো কথা নয়। তো এই জায়গায় মামুনুল হকের মাধ্যমে মূলত একটা বার্তা জামাতের কাছে পৌঁছে দেওয়া হয়েছে যে চরমোনাই ইজ নো মোর উইথ জামাত ইসলামী লিডারাইজ। তো এখানে তার দৃশ্যমান প্রমাণ আমরা দেখতে পেয়েছি যে বৈঠকে মগবাজারে জামাতের কার্যালয়ে যে বৈঠকে, সেখানে প্রায় 17 বছর পর বা অনেক বছর পর মুজিবুর রহমান মঞ্জু এসেছেন, কিন্তু চরমোনাই আসেনি। তা এটা থেকে আপাতত দৃষ্টিতে বলা যায় যে জোট টিকে গেছে, এক্সেপ্ট চরমোনাই কার্যত ছিটকে পড়ছে। কিন্তু না, আমি কিন্তু একটা কথা আগেও বলেছি, এখনো বলছি যে এরকম অনেক কিছু দেখবেন যে আসবে না, চরমোনাইকে ছাড়াই হয়তো সংবাদ সম্মেলন হবে, কিন্তু চরমোনাইয়ের জন্য কিছু আসন বরাদ্দ রেখে তারপরে সংবাদ সম্মেলন করতে পারে। তা আমার প্রেডিকশন হচ্ছে যে 7 দিনের মধ্যে, দ্যাট মিনস আগামী 20 তারিখের মধ্যে চরমোনাই এই জোটে আবার ইন করবে। যদি আরো 2, 3, 4, 5টা পর্যন্ত নেওয়া যায় তাতেও লাভ, কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত চরমোনাই এভাবে ঘাটতারামি করতে থাকবে। কিন্তু আমার মনে হয় না চরমোনাই একটা অংশ বিএনপির সাথে জোট করতে চায় এখন, কিন্তু সেই সুযোগ নেই। বিশেষ করে আপনারা দেখেছেন যে শায়েখে চরমোনাই কিছুদিন আগেও জোরালো ভাবে বলতেন চান্দতলে পল্টনে ভাগ যায় লন্ডনে, অনেক বড় বড় কথা বলতেন, খাম্বা ইত্যাদি ইত্যাদি। কিন্তু খালেদা জিয়া মারা যাওয়ার পর শায়েখে চরমোনাই নিজে চরমোনাইয়ের বিএনপির দরবারে গিয়েছেন এবং মির্জা ফখরুলের সাথে আতর নিয়ে ডলাডলি ঘষাঘষি করেছেন এবং বিএনপির বিরুদ্ধে কোনো জোরালো কথা শায়েখে চরমোনাই বা চরমোনাই বলা বন্ধ করে দিয়েছে, যেটা এক সময় বলতো। ইটস ভেরি সিগনিফিকেন্ট। কিন্তু বিএনপির যে বাস্তবতা, তাতে চরমোনাইকে নেওয়ার সুযোগ তাদের জন্য নেই। এত বড় স্যাক্রিফাইস বা এই কাজ তারা করতে পারবে না। আর জামাতের কাছ থেকে 45-50 আসন পেয়েও নির্বাচন করেনি, আর চরমোনাইয়ের কাছে যদি 3-4টা পেয়ে যায়, চরমোনাই যদি বলে যে 3টা আসন দিব আসেন, তাহলে এটা জনগণের কাছে তারা ঘৃণার বস্তুতে পরিণত হবে। আর আসলে বাস্তবে যে বিএনপির সাথে রাজনীতি করার কোনো অপশন চরমোনাই নাই, কিন্তু অনেকে বলার চেষ্টা করছেন, চরমোনাই কেউ চেষ্টাও করছেন, আমরা জানতে পেরেছি। কিন্তু এটা স্টুপিড চিন্তা, এটা অবাস্তব চিন্তা। তো দর্শক, এই জায়গায় এবার আসেন আমিরে জামাতের নসিহত বা আহ্বান আমরা একটু বিশ্লেষণ করব। প্রিয় সহকর্মী, সম্মানিত শুভাকাঙ্ক্ষী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। সম্প্রতি লক্ষ্য করছি কেউ কেউ জামাত ইসলামীর প্রতি সংহতি ও সহানুভূতি দেখাতে গিয়ে ভ্রাতৃপ্রতিম সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশের ব্যাপারে অনাকাঙ্ক্ষিত
ও বিভ্রান্তিমূলক বিভিন্ন মন্তব্য লেখালেখি সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু করেছে। দেখেন, হ্যাঁ, জামাতের লোকজন যে মিথ্যা বলে না বা গুজব প্রচার করে না সেটা না, অবশ্যই গুজব প্রচার করে। জামাতের পক্ষে কোনো একটা ভুয়া তথ্য ছড়িয়ে দিলে ওটা জামাতের হাজার হাজার লোক জেলা আমিরাও শেয়ার করবে, আমি জানি এরকম ঘটনা ঘটেছে। আমি একটা কথা প্রায় বলি যে একবার একটা খবর ছড়িয়ে পড়লো, পোলাপান, দুষ্ট পোলাপান ছড়িয়ে দিল যে পাকিস্তানের সাবেক অধিনায়ক শাহিদ আফ্রিদি জামাত ইসলামীতে যোগ দিয়েছে। পরে দেখলাম যে জামাতের জেলা আমিরাও এটা শেয়ার করা শুরু করেছে। পরে আমি পাকিস্তান জামাত ইসলামের সাথে আমার ব্যক্তিগত যোগাযোগ আছে, বিশেষ করে পাকিস্তান জামাতের ছাত্র সংগঠনের সাবেক এক সভাপতি, কেন্দ্রীয় সভাপতি, যিনি বর্তমানে তুরস্কে আছেন, রফিক ভাইয়ের সাথে আমার খুব ভালো সম্পর্ক। তাকে কল দিলাম, তিনি বললেন যে আমি একদম জামাতের অফিসে যোগাযোগ করে আপনাকে এখনই জানাচ্ছি। জানালেন যে এটা ভুয়ো কথা। এর মানে যাচাই বাছাই ছাড়া প্রচার করে, এটা হয়। কিন্তু এটা নিয়ে আমিরে জামাত এভাবে নসিহত প্রকাশ্যে করেন না। আবার আমরা বাহ্যিকভাবে যেটা দেখছি, চরমনের সাথে জামাতের তো এখন দূরত্ব, এবং চরমনাই জামাতকে অযাচিতভাবে আক্রমণ করছে। চরমনের শীর্ষ নেতৃবৃন্দ জামাতের বিরুদ্ধে বিভিন্ন কথাবার্তা বলছে। তাতে জামাতের কে নাকি চরমনাইয়ের বিরুদ্ধে বলছে, এটা নিয়ে তো আমিরে জামাতের কর্ণপাত করার কথা না, কিন্তু না, তারপরে করছেন যে না, চরমনাই বলে বলুক, জামাত কিছু বলবে না। ইটস ভেরি সিগনিফিকেন্ট। আপনাদের প্রতি সবিনয় অনুরোধ রাখতে চাই, সত্যি যদি আপনারা জামাত ইসলামীকে ভালোবাসেন তাহলে অনাকাঙ্ক্ষিত এ ধরনের সকল কাজ থেকে অবশ্যই বিরত থাকবেন। ধন্যবাদ সবাইকে। দেখেন, এখানে কার্যত আমিরে জামাত চরমনের পক্ষে দাঁড়ালেন কেন? এর কারণ হচ্ছে আমিরে জামাত বিশ্বাস করেন যে চরমনায়ের অন্য কোনো অপশন নেই। ঘুরে ফিরে 20 তারিখের মধ্যে জামাত জোটে আসবে, তবে আরো 2-1টা আসন বেশি চাচ্ছে। তবে এই দূরত্বটা বেশি হলে সমস্যা। জামাতের লোকজন যদি সহনশীল আচরণ করে, চরমনাই ঘুরে ফিরে 20 তারিখের মধ্যে আসতে হয়তো আরো বেশি অনুপ্রাণিত হবে। এবং জামাত যে সংখ্যক সিটের মার্জিন ঠিক করে দিয়েছে, ওই সংখ্যক সিটই হয়তো বা এক পর্যায়ে ঘুরে ফিরে আসতে পারে, জাস্ট 1টা বা 2টা বেশির বিনিময়। এখন জামাতের লোকজন যদি খুব সিরিয়াসলি চরমনাইকে গালাগালি শুরু করে, এখন জামাত কারো পিছনে লাগলে, জামাতের জনশক্তির কারো পিছনে লাগলে তাকে তো তামা তামা করে ফেলা যায়। তারপরে চরমনাই চাইলেও আসতে পারবে না, বা একটা অস্বস্তিকর পরিবেশ তৈরি হবে। এই জন্যে আমিরে জামাত যে নাটকীয়ভাবে কার্যত চরমনাইয়ের পক্ষেই দাঁড়াচ্ছেন, এর একটা তাৎপর্য হচ্ছে যে চরমনাই ঘুরে ফিরে এই জোটে আসবে, এই বিশ্বাস তার নিজেরও আছে। যেটা আমি আগে থেকেই বলে আসছি যে 20 তারিখের দিকে, 19 তারিখের দিকে শুনবেন যে একটা সমঝোতা হয়ে গেছে। আর বৈঠকে 10 দলের নেতারা আসেনি চরমনাই দল। এর মানে চরমনাই ফুললি ছিটকে গেছে তা না, এটাও দর কষাকষি। আর তবে একটা বিষয় স্পষ্ট যে এখানে চরমনাই শুধু একা, বাকি সবাই আছে। কারণ চরমনাই আসেনি, কিন্তু বাকি 10 দল তো এসেছে। যদি হতো যে চরমনাইয়ের সাথে মামুনুল হকও আসেনি, তাহলে হিসাব ভিন্ন হতো। তো এ থেকে বোঝা যায় যেহেতু চরমনাই অনলি একা, মামুনুল হকটাও চরমনাইয়ের সাথে যাননি, এ কারণে চরমনাই ঘুরে ফিরে 20 তারিখের মধ্যে আসতে বাধ্য হবে।